কুল এমন একটা ফল যে একটা সিজনে হয়, আর আমরা সবাই খেতে খুব পছন্দ করি, তাই না? তো এই কুল দিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এমন একটা রেসিপি বানালে কেমন হয়? তো এই প্রচলনটা তো প্রথম থেকেই মা ঠাকুমার আমল থেকেই হয়ে আসছে, যে কুলের আচার, কুলের চাটনি। তো এটাই আজকে বানানো যাক। তো বানাবার জন্য প্রথমেই আমি কুলগুলো ভালো পরিষ্কার জলে ধুয়ে রাখলাম, আর কড়াইতে গোটা জিরে 3টে শুকনো লঙ্কা দিয়ে ভেজে গুঁড়ো করে নেবার জন্য রেখে দিলাম। আর এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি, পরিষ্কার জলের মধ্যে লবণ দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে কুলগুলো ভাপিয়ে নেব। কারণ কুলের অনেক কষ থাকে, তার জন্য ভাপিয়ে নেওয়াটাই ভালো হবে। আর আমাদের বাড়ির গাছের কুল অনেকটাই কষ আর টক, ওই জন্য কুলগুলো আমি এইভাবে ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেবার পর একটা ছাঁকনি দিয়ে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আর এখন কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 2 প্লেটের পরিমাণে। এখানে কুলের পরিমাণ মতো আমি চিনি নিয়ে নিয়েছি, মাপটা আমি এই প্লেটেই দিয়ে দিলাম। আর এখানে স্বাদ অনুযায়ী লবণটাও চিনির সঙ্গে মিশিয়ে দিলাম। এখানে 2টো তেজপাতাও কেটে দিয়ে দিলাম। এখন চিনিটা ক্যারামেল আকারে করে একটু গলিয়ে নেব। এইভাবে লাল লাল করে গলিয়ে নিচ্ছি যাতে কালারটা ভালো আসে, ওই জন্য। আর এখন তেঁতুল একটা সাইডে একটু থালার মধ্যে গুলিয়ে নিলাম, তেঁতুলের জলটা বের করে নিলাম, যে পাল্প। এখন সেই গলানো চিনির মধ্যে তেঁতুলের পাল্প দিয়ে নাড়িয়ে এইভাবে ফুটতে থাকছে এখন। আর এর মধ্যে দিয়ে দেব আমি সেই হাফ সেদ্ধ করে রাখা কুল, ভাপিয়ে নেওয়া কুলগুলো দিয়ে নাড়তে থাকবো একটু সময় নিয়ে। আর এখানে তেঁতুলের পাল্পটা ব্যবহার করেছি এই কারণে, কুল ভাপিয়ে নেবার সময় কুলের টক ভাবটা চলে গেছে। তো তার জন্য চাটনি বা আচার একটু টক ঝাল মিষ্টি না হলে খেতে কিন্তু ভালো লাগে না। এর জন্য আমি তেঁতুল গুলিয়ে নিয়ে তেঁতুলের পাল্পটা ব্যবহার করেছি। আর এখন যে গোটা মশলা ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কা আর গোটা জিরে, সেটাকে গুঁড়িয়ে নিয়ে আচারটা হয়ে যাবার কিছু মুহূর্ত আগে দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা বেড়ে যাবে। যারা মৌরি খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে গোটা মৌরি ভেজে নিয়ে গুঁড়োটা দিয়ে দিতে পারবেন, তাহলে ফ্লেভারটা আরও ভালো হয়। আমি এখানে মৌরি ব্যবহার করলাম না। আর এখন রেডি হয়ে গেছে এই কুলের আচার, ঝরঝরে হয়েছে কেমন, দেখেই তো বোঝা যাচ্ছে। এখন প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। আর আমি সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য একটা কাঁচের বয়ামে ভরে নিলাম। আর ফ্রিজে রাখলে তো আরও অনেক দিন পর্যন্ত রাখা যাবে। তো এই রেসিপির ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের মতো সবাইকে টাটা।